অনেক মানুষকে দেখবেন, তারা বিশেষ করে বর্তমানে তো ভোটের দিন আসছে, অনেক রাজনীতিবিদদেরকে দেখবেন, অনেক নায়ক নায়িকা, অনেক সমাজের অনেক জাহেল মানুষ, এটা কেন হয়েছে, আল্লাহর জন্য হয়েছে, এটা ইনশাআল্লাহ, ওইটা আলহামদুলিল্লাহ, খুব আল্লাহকে খুব মানে প্রশংসা করে, খুব ঠিক আছে, বিষয়টা ভালো। কিন্তু একজন মুসলিম হওয়ার জন্য কি এতটুকুই যথেষ্ট, অথবা এটাই কি ইমানের দাবি যে আপনি শুধুমাত্র কিছু কথা ইনশাআল্লাহ বললেন, কিছু কথা আলহামদুলিল্লাহ বললেন, আর কিছু বিষয় সুবহানাল্লাহ বললেন, শেষ? ইমান তো ভাই তিনটা বিষয়ের সমন্বয়, এই তিনটা থেকে যদি একটাও আপনার ঘাটতি থাকে, তাহলে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। এই ঘাটতিটা যদি আপনি পূরণ না করেন, তাহলে আপনার কি হয় আল্লাহ ভালো জান, আমি জানি না ভাই। সেই তিনটা জিনিস কি? আপনি মুখে স্বীকৃতি দিলেন আল্লাহ আছে, কিন্তু আপনার অন্তরের মধ্যে নাই, তাহলে আপনি কি? আপনি মুখেও স্বীকৃতি দিলেন, অন্তরও বিশ্বাস করেন, কিন্তু আপনি সে অনুযায়ী আমল করেন না। আপনি আল্লাহ যা বলছে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলেন না, হারাম হালালগুলো মেনে চলেন না, আপনার আল্লাহকে 5 ওয়াক্ত এর মধ্যে আল্লাহকে সাড়া দেন না। তো সবকিছু মিলাই আপনার শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলেন সেটাও যথেষ্ট না, মুখে স্বীকার করলেন সেটাও যথেষ্ট না। আপনাকে মুখেও স্বীকৃতি দিতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে, এবং আপনাকে আমলও করতে হবে। এই তিনটার সমান ব্যালেন্স থাকতে হবে।